আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের দেখাবো যে দুইটা ক্যারেট দিয়ে কি সুন্দর করে দুইটা কবুতরের কূপ তৈরি করলাম। মাত্র বাসায় পুরাতন দুইটা ক্যারেট ছিল, আর এই যে পুরাতন কাঠগুলো মাত্র 20 টাকার সুতা কিনে নিয়ে আসছি, আর 10 টাকার লোহা কিনে নিয়ে আসছি। এইগুলা দিয়েই দেখেন দুইটা কি সুন্দর করে কবুতরের কূপ তৈরি করতেছি। ময়মনসিং আসছি বেড়ানোর জন্য, চিন্তা করলাম ময়মনসিং যেহেতু বাসা আছে, বড় ভাই থাকে, বাড়িতে আমার কবুতর আছে, অনেকেই জানেন। তো ভাবলাম যে ময়মনসিং এক জোড় কবুতর দিই। বাচ্চা হইলে বাস্তি আছে, বাইস্তা আছে, তারা খাইতে পারবে। এখন দেখেন কি সুন্দর করে নিজে নিজে, কিন্তু বেশিক্ষণ কিন্তু লাগে নাই, নিজে নিজে তৈরি করতেছি। দেখেন কি সুন্দর করে দুইটা কূপ, ওই যে বারান্দা দিলাম যাতে কবুতর আইসা এই জায়গায় বসতে পারে। এগুলা কিন্তু বাসায় পুরাতন কাঠ ছিল, কাঠও কিন্তু কিনা লাগে নাই। ছাদে বৈশা বৈশা বানাইতেছি। আর এই যে দেখেন একটু সুতা কিনে নিয়ে আসছি, এগুলা দিয়ে বানাইতেছি যাতে শক্তিশালী হয়। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কি সুন্দর করে দুইটা কূপ তৈরি করলাম। বানগুলা কিন্তু খুব মজবুত করে দিতেছি, কারণ যাতে অনেক দিন টিকসই করে। এগুলা সাধারণত গুনে দেবে না। দেখেন দুইটা দরজা বানাইছি, এই যে রশিগুলা দিছি, এই রশি দিয়ে আপনি ইচ্ছা করলে কাঠের তক্তাও দিতে পারবেন, অথবা আপনার এই বড় যে কাগজগুলো আছে, কার্টুনের কাগজগুলো, এইগুলা দিয়েও বাঁধতে পারবেন। আমার যে এই সিস্টেমে বাঁধতে পারবেন। আমার বাড়িতে কিন্তু সবগুলা কবুতরের কূপ কিন্তু এইগুলা প্লাস্টিকের রেক দিয়ে। তো এইগুলা কিন্তু অনেক টিকসই, এবং যে সেদা থাকার কারণে আলো বাতাস ঢুকতে সাহায্য করে। কূপ কিন্তু মোটামুটি কমপ্লিট, মোটামুটি হয়ে গেছে। এখন টাঙানোর পালা। তো কোথায় টাঙাবো এটাই চিন্তা করতেছি, যে ছাদে টাঙাইলে আবার অন্য কবুতরের সাথে চলে যাইতে পারে, বা বিলাই টিলাই খাইতে পারে, অথবা ছাদে সবসময় আসতে হবে, যার ফলে ছাদের গেট খুলে রাখতে হবে। ছোট ছোট বাস্তি এবং বাইস্তে আসলে হয়তো পড়ে যাওয়ার রিস্ক থাকতে পারে, যেহেতু ছাদে তালা দেওয়া থাকে। এখন চিন্তা করতে নিচতলাটা আমাদের ফাঁকা আছে, যেহেতু বাসার কাজ কমপ্লিট হয় নাই, নিচতলাটা ফাঁকা আছে, তাই চিন্তা করতেছি যে নিচে গিয়ে টাঙাবো। তো যাচ্ছি কূপ নিয়ে। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কোথায় টাঙাই, কীভাবে টাঙাই। এই যে নিচতলায় নামতেছি, এই যে এই জায়গাটাই টাঙানোর সিস্টেম করতেছি, কারণ টাঙানোর মতো জায়গা পাচ্ছি না। কোথায় বাঁধবো এটা? জ্বালানার গ্রিলে বাঁধতে চাইতেছি না, কারণ বৃষ্টির বাতাস আসতে পারে, যেহেতু এখনও জ্বালানার কাজ লাগানো হয় নাই। এটা একবারে নিচতলা, এটা পুরাটাই ফাঁকা রাখা হয়েছে, কারণ ভবিষ্যতে উপরে কাজ করলে যেন এই জায়গায় মালামাল রেখে কাজ করতে পারে। এখন চিন্তা করতেছি একটা পাইপ আছে, পাইপ দিয়ে দাঁড় করাইয়া ইটের সেদাগুলোর মাঝে বাইদা দিব, যাতে এইটা জ্বালানার গ্রিল করে ছোটো ছোটো আছে, কবুতর বাহিরে যাইতে পারবে না। বাহিরে গেলেও মনে হয় না যাবে, কারণ বাসা বাড়িতে পর্যাপ্ত খাবার দিলে বাহিরে যাওয়ার কথা না।